দশম শ্রেণীর বাংলা বইয়ের বহুরূপী গল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। চলো প্রশ্ন উত্তরগুলি আমরা জেনে নিই। দেখো, হরিদা জগদীশবাবুর বাড়ি গিয়েছিলেন কখন? হরিদা জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন সন্ধ্যাবেলায়। পরের প্রশ্ন দেখব, যখন হরিদা বহুরূপী সেজে জগদীশবাবুর বাড়ি গেলেন তখন তার গায়ে ছিল কি? সাদা উত্তরীয় ছিল। পরবর্তী, সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষটি হলেন কে? জগদীশবাবু। পরের প্রশ্ন দেখব, বিরাগীর ঝোলার ভিতর ছিল কি? বিরাগীর ঝোলার ভিতর ছিল গীতা। নেক্সট, হরিদার শীর্ণ শরীরটা দেখে মনে হয়েছিল কি? অশরীর। নেক্সট, আপনি কি ভগবানের চেয়েও বড় এ কথা বলেছেন কে? এ কথা বলেছেন হরিদা। পরের প্রশ্ন, পরম সুখ কাকে বলে জানেন? পরম সুখ বলতে বক্তা জানিয়েছেন কোন সুখকে বলতো? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াকে এখানে পরম সুখ বলা হয়েছে। নেক্সট, হরিদা জগদীশবাবুর বাড়িতে নিজের পরিচয় দিয়েছিলেন যা বলে? হরিদা বলেছিলেন, আমি একজন বিরাগী মানুষ। পরবর্তী, জগদীশবাবুর বিরাগীকে অনুরোধ করেন কি? তার বাড়িতে কয়েকদিন থাকার জন্য জগদীশবাবু বিরাগীকে অনুরোধ করেন। পরের প্রশ্ন, বিরাগী জগদীশবাবুর বাড়িতে খেয়েছিলেন কি? কি খেয়েছিলেন? ঠান্ডা জল। নেক্সট, জগদীশবাবু বিরাগীকে শোনাতে বলেছিলেন কি? উপদেশ। পরবর্তী, বিরাগীর মতে ধন জন যৌবন হলো কি? বঞ্চনা। নেক্সট, ওসব হলো সুন্দর সুন্দর এক একটা বঞ্চনা। ওসব বলতে বোঝানো হয়েছে ধন জন যৌবনকে। নেক্সট, জগদীশবাবু বিরাগীকে দিতে চেয়েছিলেন কি? টাকা। পরবর্তী, কি উপলক্ষে বিরাগীকে জগদীশবাবু টাকা দিতে চেয়েছিলেন? তীর্থ ভ্রমণের জন্য। নেক্সট, হরিদার মতে সব তীর্থ কোথায়? মানুষের বুকে। পরবর্তী কিছু প্রশ্ন দেখো, সে কথা কি ভুলেই গেলেন? ভুলেই গিয়েছিলেন কে? হরিদার জবর খেলা দেখানোর কথা। আচ্ছা, হরিদার জব্বর খেলা দেখানোর কথা এখানে বলা হয়েছে। পরবর্তী, হরিদা চুপ করে বসে আছেন। হরিদা কিভাবে বসেছিলেন? বিড়ি ধরিয়ে বসেছিলেন। নেক্সট, আপনি বিরাগী কথাটি বলেছিলেন কে? ভবতোষ। নেক্সট, ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে। যেখানে উত্তরীয়টা পড়েছিল তা হলো মাদুরের উপরে। পরের প্রশ্ন দেখব, হরিদা সব তুচ্ছ করে সরে পড়েছিলেন। খাঁটি সন্ন্যাসীর মতো। হরিদা সব তুচ্ছ করে সরে পড়েছিলেন খাঁটি সন্ন্যাসীর মতো। নেক্সট, বিরাগী সেজে হরিদা টাকার থলি স্পর্শ করেননি, কারণ টাকা নিলে তার ঢং নষ্ট হবে। সেই কারণে কিন্তু হরিদা বিরাগী সেজে টাকার থলি স্পর্শ করেনি। পরবর্তী প্রশ্ন, হরিদা জগদীশবাবুর বাড়ি আবার যেতে চাইলেন কেন? বকশিস নিতে হবে তো। বকশিস নেওয়ার জন্য হরিদা জগদীশবাবুর বাড়িতে আবার যেতে চাইলেন। পরবর্তী, চেঁচিয়ে ওঠে ভবতোষ। ভবতোষ চেঁচিয়ে ওঠে কেন? বকশিসের কথা শুনে। যে যে প্রশ্নগুলি আলোচনা করলাম তার সাথে উত্তরগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। আর কারোর কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানিও। আজ এতটুকুই।